হাই গাইস, নমস্তে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। শনি রবির পরে সোমবার দিনে ঘুম থেকে উঠতে আমার প্রচুর কষ্ট হয়। চিকুর তো প্রত্যেক দিনই কষ্ট হয়, ওকে রোজই এইভাবেই আদর করে ঘুম থেকে তুলতে হয়, নইলে ওকে কোনো মতেই তুলতে পারবে না। কিন্তু আমার সোমবার দিনে উঠতে একদম ভালো লাগে না, কিন্তু উঠতেই হবে, কেননা ছেলেকে তো রেডি করতেই হবে। ওটা যদিও তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু টিফিনটা বানাতে হবে। কবে আমার এখানে লাগলো? কালকে তো কালকে লাগলো। দিনে না বলে এখন ব্যথা। আর শুধু বানাতে হবে সেটা তো নয়, বানিয়ে তোমাদের সাথে শেয়ারও করতে হবে। তো সেই জন্য উঠে পড়েছি। ছেলেকে এখন আমি তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম। অনেক বকবক করার পরে আলটিমেটলি খেয়ে নিল, এখন জল খাচ্ছে। এবার ওকে বসিয়ে আমি টিফিনটা বানিয়ে নেবো। আজকে ভেবেছি খুব চটপাটা একটা পাস্তা বানাবো। পাস্তা এমনিতেই আমার ছেলের খুব ফেভারিট, তো ভাবলাম যে পাস্তাটাই একটু নতুনত্ব স্টাইলে বানাই। তো সেই জন্য প্রথমেই অনেকগুলো ভেজিটেবল নিয়ে নিয়েছি। তো ক্যাপসিকামটাকে কেটে নিচ্ছি। এগুলোকে আমি কোয়া কোয়া করে কাটবো, যেমন তোমরা চিলি চিকেন বানানোর সময় সবজিগুলোকে কাটো সেই রকমভাবে কেটে নিয়েছি। এবার গাজরটাকে কেটে নিচ্ছি। গাজরটাকে প্রথমে ধুয়ে হাফ করে নিলাম, তারপর ছুলে নিয়েছি। এবারে আমি এটাকে বড় বড় সাইজ মানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকেও আমি খোলা ছাড়িয়ে নিচ্ছি। তবে শুধু পেঁয়াজটাকে এইভাবে কাটলে হবে না, কিছুটাকে আমি খোলা ছাড়িয়ে নিয়েছি আর কিছুটাকে একদম জুড়ো জুড়ো করে আমি কেটে নিচ্ছি, একদম কুচি কুচি করে। আর লাগছে 2 কোয়া রসুন। রসুনটাকেও আমি হালকা থেতো করে সুন্দর করে একদম ছোট 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 করে কেটে নিচ্ছি। তো সবজিগুলো তো মোটামুটি কাটাকাটি কমপ্লিট। এবারে কড়াই চাপিয়ে দিয়েছি, তাতে দিলাম 1 চামচ সাদা তেল। তারপরে যে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম যে ভেজিটেবলগুলো, সেগুলো দিয়ে দিলাম। রসুন আর ঝুড়ো করে পেঁয়াজ কুচিটা কিন্তু দিইনি, ওটা গ্রেভি বানাতে কাজে লাগবে। তারপর এটাকে লাল করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। এবার একটা বাটিতে এটা সাইড করে রেখে দিচ্ছি, পরে ইউজ করব। এবার সেম প্যানের মধ্যে দিচ্ছি 1 চামচ বাটার। তোমরা পুরো রান্নাটাই কিন্তু ঘিতেও করতে পারো, আর পুরো রান্নাটাই আবার সাদা তেলেও করতে পারো। এবার বাটার দিয়ে আগে যে রসুনটা কুচি করে রেখেছিলাম, রসুনটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটাকে। রসুনটাকে তার আগে একটুখানি নেড়ে নিয়েছি। এই রান্নাটা খুবই সহজে বানানো যায়, আর খেতেও কিন্তু নর্মাল পাস্তার থেকে আরও বেশি সুন্দর হয়। এবার একটুখানি অরিগানো দিয়েছি, আর দিয়েছি সামান্য একটুখানি আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা তো অপশনাল, তোমরা এটাকে স্কিপও করতে পারো। নুন দিলাম পরিমাণ মতো, আর সাথে দিচ্ছি টমেটো কেচাপ। এখানে তোমরা টমেটো পিউরি, বাড়িতে বানানো টমেটো পিউরিও ব্যবহার করতে পারো। এবার আমি সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। এবার আমি ওপর থেকে যে ডুমো করে কেটে রাখা যে সবজিগুলো আগে ভেজে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করছি। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাটাকে আমি সেদ্ধ করে জলটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম। ভালো মতো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি একটুখানি নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। এটা তোমাদের কাছে যদি ওই ম্যাগির ম্যাজিক মশলাটা থাকে ওটাও দিতে পারো, আবার নাও দিতে পারো। আসলে এই গন্ধটা চিকুর একটু ভালো লাগে বলে আমি দিলাম। এবারে রেডি হয়ে গেছে। ভালো করে মিশিয়ে নেবার পরে তারপর আমি এটাকে তুলে নিচ্ছি। এবার এটাকে আমি সার্ভ করব। আজকে আমি শসা এর সাথে দেব, কোনো ফল আজকে আমি দেব না। তো এটা আমার রেডি হয়ে গেছে। দেখো, খুব সহজে বানানো যায়, খেতেও খুবই সুস্বাদু হয়। এটা শুধুমাত্র টিফিন নয়, তোমরা বাড়িতেও বড়দের জন্য বানাতে পারো। সেক্ষেত্রে একটুখানি বেশি করে লঙ্কা কুচি দিয়ে দেবে, তাহলে আর একটু স্পাইসি হবে। আর গোলমরিচটা আমি আজকে দিইনি, কেননা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম, তো ওটা ঝাল হয় না ঠিকই, কিন্তু তাও হালকা ঝাল তো থাকে, তাই জন্য গোলমরিচটা দিইনি। শসাগুলোকে স্টার শেপে কেটে নিয়েছি। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, প্রত্যেকটা ভিডিওতে বলি না, আগে বলতাম যে আমি ওই কুকি কাটারগুলো পাচ্ছি না, তো মাম্পি মানে চিকুর স্কুলের বন্ধু অরিস, তার মা মাম্পি, ও আমাকে এনে দিয়েছে। থ্যাংক ইউ মাম্পি সেই জন্য। তো ওটা দিয়ে আমি কেটে নিয়েছি শসাগুলোকে। বাস পাস্তাটা দিয়ে দিলাম, রেডি হয়ে গেছে। এবার দেখতে হবে চিকুর পছন্দ হয়েছে না হয়নি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগছে লাইক অবশ্যই করো। বেগম কই টিফিন দেখাও, টিফিনটা দেখাও কেমন খেয়েছো। এই সাবাস, পুরো ফিনিশ তো। চিকু দাদাটা দেখছি, দাঁড়াও, চিকু দাদাটা দেখি। চিকু দাদা আজকে পাস্তাটা কেমন খেয়েছে, নতুন পাস্তা। এই বাবারে বাবারে, আয়রে চিকু বেগম কি খাবার, আয় দেখো ফিনিশ। ওর মধ্যে কি ছিল? শসা ছিল, খুলতে পারবে না, ছেড়ে দাও। চিকু দাদা, চিকু আজকে পাস্তাটা কেমন ছিল? এই সত্যি, এই